এর সোজা উত্তর হচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স হচ্ছে একটা সলিউশন। ক্রপ ইন্স্যুরেন্স এবং নন ক্রপ যেসব ফার্মিং আছে সেগুলোর ইন্স্যুরেন্স করা যেতে পারে, কিন্তু আনফর্চুনেটলি আমরা অনেক বছর ধরে ক্রপ ইন্স্যুরেন্সের গল্প শুনছি, আলোচনা হচ্ছে, এটা আগাচ্ছে না। আমার পূর্ববর্তী বক্তা ধারণা দিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে সরকারকে ইন্টারমিডিয়েট হিসেবে আসতেই হবে, কারণ এখানে সরকারের ভূমিকা ছাড়া সম্ভব না। ক্রপ ইন্স্যুরেন্স ডেফিনেটলি এটা খুব আনসার্টেন, কারণ নষ্ট হয়ে যেতে পারে, এটা মেজার করা মুশকিল, কতটুকু ক্রপ হবে আপনি জানেন না, অনিশ্চয়তা আছে। কিন্তু নিশ্চয়ই অন্যান্য দেশে, আমেরিকাতে আমরা দেখেছি, আমেরিকাতে ক্রপ ইন্স্যুরেন্সের তো ফর্মুলা পরিষ্কার, কতটুকু কে পাবে না, কীরকম প্রিমিয়াম হবে, ইন্স্যুরেন্স কোম্পানির টাকাটা কখন কোথায় কীভাবে দেওয়া হবে, সেটা পরিষ্কার। আমি পূর্ববর্তী বক্তা থেকে একটা জিনিস একটু আমি অ্যাড করতেই চাচ্ছি, সেটা হচ্ছে যে ওই যে পরিশোধ করার ব্যাপারে গ্রাহকদের টাকাটা, এটা একটা পয়েন্ট আমি অ্যাড করবো, সেটা হচ্ছে ডিজিটাইজেশন। যদি ডিজিটাইজেশন করা যায় প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে এবং পেমেন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার 7-8 দিনের বেশি লাগার কথা না ম্যাচিওর হওয়ার পরে। কিন্তু এখানে যেরকম অনেক কিছু কিছু কোম্পানি তাদের ডিজিটাইজেশনের ঘাটতি আছে, আরেকটা হচ্ছে অনেক ক্ষেত্রে গ্রাহকরাও ডিজিটাইজ ফর্মে পেমেন্টটা করতে চায় না, এখানেও কিন্তু ঘাটতি আছে। সুতরাং এটা একটা অ্যাড্রেস করতে হবে। আর হাওর প্রসঙ্গে আপনি যেটা বলছিলেন, এবার হাওরে তো খুব একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, 2 থেকে 2.5 লক্ষ টন ধান নষ্ট হয়েছে, হঠাৎ করে বন্যা হয়েছে। এবং আমি ওই ইটনা মিঠামিনি অঞ্চলে গিয়েছিলাম, মানে খুবই খুবই দুঃখজনক। যিনি 2000 মণ ধান পাবেন উনি পেয়েছেন 200-300 মণ, এবং সেটা খাওয়ার যোগ্য না সেই ধানগুলো। শস্য নষ্টও হয় সেটা আছে, যদিও শস্য নর্মালি নষ্ট হওয়ার ব্যাপারটা বাংলাদেশে কমে গেছে। সুতরাং এখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য পরিবেশ তৈরি হয়েছে ক্রপ ইন্স্যুরেন্স এবং নন ক্রপ এগ্রিকালচার ইন্স্যুরেন্স করার, এবং সেখানে আমার মনে হয় যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো উচিত হচ্ছে সরকারের সাথে দেন দরবার করে প্রয়োজনে বাংলাদেশ 64 জেলা 64 পাইলটিং হোক, পাইলটিং হয়ে আস্তে আস্তে এটা পপুলার করার স্কোপ আছে। এবং মানুষ কিন্তু যদি টাকা পাবে বা বিপদে বললে টাকা পাবে, এই অ্যাসুরেন্স থাকে, মানুষ কিন্তু ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতেও রাজি আছে। আর ঢাকায় বসে আমরা একটা কিছু জিনিস জানি না, ঢাকার বাইরে অনেক জায়গায় কিন্তু হাই ভ্যালু এগ্রিকালচারের কাছাকাছি পড়ে যায়, ঠিক অত হাই ভ্যালু না হলেও ভ্যালু এডিশনটা বেড়ে গেছে, এগ্রিকালচারে শিক্ষিত ছেলেপেলেরা এসেছে এবং এখানে কিন্তু ভ্যালু এডিশন বেড়েছে, ক্যাপাসিটি বেড়েছে। সুতরাং কৃষকরা সেই বাংলাদেশের যে মাথায় যে কৃষক, সেই মডেলের কৃষক কিন্তু কমে গেছে, এবং এখন অনেকেই কিন্তু সমর্থ আছে যারা এটা ইন্স্যুরেন্স করতে পারবে।